চুমকি, আর কি করলে তোর মন পাবে রে? আর মন পাওয়া কাকে বলে? আর কি করলে? ভেড়া তো বানিয়ে রেখেছিস, আর কি করলে তোর মন পাবে একটু বলিস তো। তুই নাকি মন পাওয়ার জন্য ওর বাবের মানে ভেড়ার বাড়ির লোকের জন্য করেছিস, আর কি করেছিস একটু প্রমাণ দিস তো, যে তুই বিয়ের পর থেকে ভেড়ার বাড়ির লোকের জন্য কি করেছিস। আর ভেড়া প্রমাণ দেবে ভেড়ার মানুষের জন্য, মানুষ করার জন্য মা আর দাদা কি করেছে, একটু প্রমাণ দিস তো। বন্ধুরা, বেড়াতে এসছি কিন্তু তবু কাজ তো বাদ দেওয়া যায় না। তোর ভিডিওটা দেখলাম রাত্রিবেলাতেই, দেখেই ভাবলাম না মানে উত্তর দিতেই হবে। এর থেকেও আর কি করলে? ভেড়া একদম ওর কথায় ওঠে বসে বন্ধুরা। তারপরেও বলছে ওর মন রাখার জন্য যে নাকি ও ওর বাপের বাড়ির জন্য করে, মানে ওর লোকের জন্য। করতে হবে না। তোর বাবা মার তো ছেলে নেই, তো তোর বাবা মার যে তোর বরকে ছেলে, এই ভেড়াকে ছেলে পাতিয়ে রেখেছিস না, বানিয়ে নিয়েছিস, তাতেই হবে। কল্লোলের মায়ের জন্য একাই 100। তোর ভেড়াকে লাগবে না। তোর যেমন বাবা মার সন্তান, ছেলে সন্তান নেই, তো তোরটা রয়েছে। তো আজকে তোমাদের বলবো যে ও আর কি করলে ভেড়া একদম এর থেকেও ওর অনুগত হয়ে যায়। আর বন্ধুরা, বুঝতে পেরেছো? কালকে নিজেই বলেছে যে এই যে চুরি করে নিয়ে এসছে শাশুড়ির টাকা, বা এই যে ঘটনাটা ঘটিয়েছে না, ভেড়া হয়তো কিছু বলেছে, ভেড়ার সাথে মার দাঙ্গা পর্যন্ত হয়েছে। যে বলেছে না টুটি চিপে খেয়ে রেখে দেবো, সেটাই হয়েছে বন্ধুরা। সেটার কালকের ভিডিওতে ও নিজেই বলে গেছে যে প্রচণ্ড ঝগড়া অশান্তি, মার দাঙ্গা হয়েছে, যার জন্য শাখা পর্যন্ত বেড়ে গেছে। তাহলে বুঝতে পারছো এই মেয়ের সাথে আমাদের এই ভেড়ার সংসার করে। বুঝতে পারছো যে না, ওর কথা না মানলে এই মেয়ের কী পরিস্থিতি হয়। তারপরেও রবিবার যেহেতু তাকে নিয়ে বেরোতেই হয়েছে, মানে বাই ফোর্স বেরিয়ে হোটেলে রেস্টুরেন্টে খাওয়াতে হয়েছে। কেন না? এর সঙ্গে সংসার করে বউ। বুঝতে পেরেছো? চলো আজকে এই সবটা নিয়ে আজকে তোমাদের কিছু বলবো। তারপরেও মৌ পরশুদিন আপডেট দিয়েছে, সেই আপডেট থেকেও তোমাদের কিছু বলবো। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। লুকিং চেঞ্জ পুরীর হোটেল থেকে তোমাদের আপডেট দিচ্ছি। তো যাই হোক, কালকে তোমরা দেখলে চুমকি বলল যে প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, গণ্ডগোলের জন্য আমার হাতের শাখা বেড়ে গেছে। তাহলে বুঝতে পারছো গণ্ডগোলটা কী নিয়ে? গণ্ডগোলটা হচ্ছে এই যে টাকা চুরি করে নিয়ে এসছে। আর বন্ধুরা, কতটা নির্লজ্জ হলে সেই কানের পরে ঘুরে বেড়াচ্ছে। ওনাকে শাশুড়ির কানের খুলে নিয়েছিল মৌ, তাই নাকি ওর খুব মান সম্মানে লেগেছিল, ওর খুব খারাপ লেগেছিল। এই হচ্ছে খারাপ লাগা। সেই কানেরটা নিজে পরে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো শপিং মলে যাচ্ছে বা পরে ঘুরে বেড়াচ্ছে। ও তখন কি বলেছিল বন্ধুরা, যে আমার খুব মানে লেগেছে, আমার শাশুড়ির কানেরটা খুলে নিয়েছে। আর এখন বলছে দেবো, আমাকে 18,000 টাকা দিয়ে দেবো। তাহলে ওর কোনটা সত্যি? তাহলে বুঝতে পেরেছো ও মানুষের জন্য কতটা করে, মানে শাশুড়ির জন্য কতটা করেছে। প্রথমে বললো মৌ কানেরটা, মৌ দুবার কানের অলরেডি, আর ওইটা মৌয়ের অর্জিত পয়সা দিয়ে বানানো। যদি মৌ খুলেও নেয় বেশ করেছে, কারণ হারিয়ে গেলে মৌয়ের যাবে। তো মৌ দুবার খুলে গেছে জন্য খুলে রেখেছে, কোথাও যেতে আসতে পড়বে। সেক্ষেত্রে ও বলেছে তাই নাকি ওর মানে লেগেছে, তাই জন্য ও কানের বানিয়েছে। তার শাশুড়ির টাকা চুরি করেছে, চুরি করে সেটা দিয়ে কানের বানিয়েছে। আমি তোমাদের প্রথম থেকে বলেছিলাম না যে ওই কানেরটা যখনই ওকে দেখেছিলাম আয়নার সামনে পরে দেখছে ও কেমন লাগে, তখনই বলেছিলাম তোমাদের যে ওই কানেরটা ফর শো, নামে হচ্ছে শাশুড়ির, কিন্তু ও নিজের জন্য কিনেছে। আর সেটা প্রমাণ হয়ে গেছে, ও পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখন বলছে 18,000 টাকা দিলে তবে কানেরটা দেবে। আর এই সব নিয়েই ভেড়ার সাথে লেগেছে। ভেড়ার তো মুখ খোলার ক্ষমতা নেই, হয়তো কিছু বলেছে তাই নিয়ে চরম লেগে গেছে। কারণ ও তো এই এক্ষণে এক কথা বলে, পরেক্ষণে পাল্টি খেয়ে যায়। সেটা হয়তো ভেড়ার কথা বলার ক্ষমতা নেই, হয়তো কিছু একটা বলেছে, তার জন্য মার দাঙ্গা, শাখা টাকা বেড়ে গেছে। যদি ওর হাতে ওই মোটা শাখাটা দেখেছি, যাই হোক, তারপরেও আমরা দেখলাম আবার 2,000 টাকা দামের শাখা কিনে নিয়ে আসলো। তো দেখেছো যে 19-20 হলে পরেই ভেড়াকে কীভাবে থাকতে হয়, আনুগত্য স্বীকার করে। আর ভেড়া করবে ওর মার জন্য, করতে পারবে না। তো শুনলে তো তোমরা ওর মার ছেলে নেই জন্য ভেড়াকে করতে হবে বাউন্ড ভেড়াকে করতে হবে। ওর মার জন্য ও করতে পারবে না, চুমকির মার জন্য ভেড়াকে করতে হবে। আর ভেড়াও কেমন ভ্যাউ করে বললো তুমি করেছো আমিও করব, আমার কর্তব্য আমি করব। তাতে আবার চুমকি বলল তার নাকি ক্ষমতা আছে তার বাবা মাকে দেখার। এইটা হচ্ছে আদর্শ সন্তান। নিজের একটা মায়ের থেকে একটা সন্তানকে কেড়ে নিয়ে এসে তার মার জন্য সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ করাচ্ছে। এইটা হচ্ছে উপযুক্ত আদর্শ সন্তান। এটাই হওয়ার ছিল।
এটাই হওয়ার ছিল। তো কালকের ভিডিওটা দেখে আমি তারপরে রেস্টুরেন্টে গেল খাওয়া দাওয়া, তারপরে আবার বলতে বসে গেল যে ওর নামে মিথ্যে অপবাদ দিয়েছে। প্রমাণ করে দে যে তোকে পেটে তোর বাচ্চা অবস্থায় পাঠিয়ে দিয়েছিল। না বন্ধুরা, নিজে আয়েস আরামে থাকবে। শ্বশুরবাড়িতে থাকতে গেলে কাজকর্ম করতে হয় না, কাজকর্ম করতে হচ্ছিল, তাই আয়েস আরামের জন্য বাপের বাড়িতে গিয়ে উঠেছিল, বাপের বাড়িতে ছিল আয়েস আরামের জন্য। কেউ ওকে তাড়িয়ে দেয়নি, এখনও বলছি প্রমাণ দে, কেউ তাড়িয়ে দেয়নি। মিথ্যে অপবাদ মোয়ের নামে দিচ্ছে, কেউ ওকে তাড়িয়ে দেয়নি। তারপরে যখন দেখেছে হইচই করে গেছে, ও অন্যায় করেছে, প্রত্যেকে একই কথা বলছে, কমেন্ট বক্স একই কথা বলছে, এখন আস্তে আস্তে সুর নরম হচ্ছে। কাল পরশু দিনের ভিডিওতে মোয়ের বাবাকে যতবার নাস্তি বলে গেছে, অসম্মান করে গেছে। পরশু দিন তোমরা মোয়ের ভিডিও দেখেছো, প্রত্যেকটা বাবা মাকে সম্মানের সাথে কথা বলেছে, এটা হচ্ছে মৌ। এবং ওপেন চ্যালেঞ্জ করে বলেছে যে আমি ওই শ্বশুরবাড়িতে বিয়ে করে এসেছি, শ্বশুরবাড়িতেই থাকবো, এবং প্রুফ কর যে আমি এখানে ইললিগালভাবে ইন্ডিয়াতে রয়েছি, প্রুফ কর। তো ওপেন চ্যালেঞ্জ করলো তোর সাথে, চুমকি এইবার প্রমাণ কর, প্রমাণ করতে গেলে এবার তোকে অনেক কিছু প্রমাণ করতে হবে, প্রমাণ কর যে মৌ ইললিগালভাবে ভারতবর্ষে রয়েছে। খুব কপচাচ্ছিলি না, ওপেন চ্যালেঞ্জ করে গেল। মৌ কিন্তু কোনোদিন তোর বাবা মাকে অসম্মান করেনি। এইটা হচ্ছে মোয়ের শিক্ষা, আর তোর শিক্ষা হচ্ছে মোয়ের বাবাকে নিয়ে কী সমস্ত বলে গেলি। ভান্ডা ফুঁড়ে দিয়েছে তো, দানের জিনিসপত্রগুলো নামকা বাঁচতে দিয়েছিলি, টাকা পয়সা দিয়েছিল তো মোয়ের বাবা, বলেই তো দিল, টাকা পয়সা দিয়ে দায়িত্ব দিয়েছিল, যেটা আমরাও ওর পুরোনো ভিডিও থেকে জানি। তো সেই টাকা পয়সাগুলো যখন দিয়েছিল তখন বলিসনি কেন যে দানেরও জিনিস কিনতে হবে? বন্ধুরা, কিছু মিস্টেক তো হয় বিয়ে বাসরে বা যে কোনো অনুষ্ঠান করতে গেলে কিছু মিস্টেক হয়। দানের বাসনটা কেনা হয়েছিল না, তার জন্য যে মূল্য ধরে দেওয়া হয়েছিল সেই মূল্যর কথাটা বলিস, যে আমার দানের বাসনটা যেমন দিয়েছিল সেরকম টাকা ধরে নিয়েছিলাম, আবার জিনিসপত্রও নিয়ে নিয়েছি, দানের বাসনও নিয়ে নিয়েছি, আবার মূল্য ধরে দিয়েছিল। দিতিস না, ঠাকুরমশাই তার বাড়ির থেকে নিয়ে এসে দানের জিনিস দিত, কিংবা মূল্য ধরে দিতিস না, তখন তোকে দিতেই বা কে বলেছিল? আর আজকের দিনে এরকম কথা শোনাতেই বা কে বলেছিল? বড় উপকার করেছিস না, দানের জিনিস দিয়ে টাকা নিয়ে আবার দানের জিনিসও নিয়ে নিয়েছিস, প্রমাণ দিস। এই যে মৌ বলে দিল পরিষ্কার, আমরা জানতাম যদিও, পরিষ্কার বলে দিল, প্রমাণ কর। এই যে মৌ সম্মান সুন্দর করে বললো এই কথাগুলো। ওর বিয়ের মধ্যে যে টাকা পয়সাগুলো নিয়েছিলি, ধান্দা তো ভালো করছো, বিনা পয়সায় ওর বাবা এই বাড়িতে নিয়ে এসে বিয়ে দিয়েছিল? দেয়নি তো, সম্পূর্ণ খরচ উনি বহন করেছিল, সম্পূর্ণ টাকা উনি দিয়েছিলেন, শুধু কর্তব্যটা করেছিলি, যেহেতু উনি বাংলাদেশের মানুষ, এদেশের সব কিছু চেনে না, দোকান পাশর চেনে না। এইটা দিনের পর দিন মৌকে 2 পা দিয়ে খুঁজছিস, বাংলাদেশি করে। এইবার প্রমাণ কর, তারপরে তোকে তোর ব্যবস্থাও করতে হবে যে তুই একটা অবলা মানুষের টাকা এইভাবে চুরি করে নিয়ে গিয়ে কানের কিনে সেই কানের পড়ছিস তুই নিজে, প্রমাণ করে দেবে। তারপরেও তুই কি জানো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা 3000 টাকা দিয়ে তুই খরচা করেছিস, কে টাকা নিয়েছে? এটা ইনলিগাল কাজ, যেটা তুই তুলে দিয়েছিস, এটাকে ইনলিগাল বলে। তুই বড় বাহাদুরি দেখাস, ভেড়াকে সামনে নিয়ে এসে প্রচুর করেছিস মানুষের জন্য। তুই কি করতে পারিস সোশ্যাল মিডিয়ার সবাই জেনে গেছে, তুই কি করতে পারিস মানুষের জন্য, তুই শাশুড়ির জন্য কি করতে পারিস, টোটাল মানুষ সোশ্যাল মিডিয়া জেনে গেছে। তোকে নতুন করে কিচ্ছু বলতে হবে না, তো প্রমাণ করাস। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? আর কালকের যে ভিডিও, সেই ভিডিওতে বললো প্রচুর কান্নাকাটি করেছি, তারপরে নাকি ভেড়া মানিয়ে টানিয়ে যখন দেখেছে মার দাঙ্গা করেছে, করার পরে কান্নাকাটি করেছে, তারপরে ভেড়া মানিয়ে টানিয়ে নিয়ে বেরিয়েছে। দেখেছো বন্ধুরা, কান্নাকাটি করে বেরোলে এইরকম হেসে হেসে ভিডিও করা যায়, অট্ট হাসি, ব্যাকগ্রাউন্ডে কথা দিচ্ছে, আর ভিডিওগুলো দেখেছো? কেউ কান্নাকাটি অশান্তির পরে এইরকম ফেজ হয়, ও বলেছে জন্য ভিডিওতে, তাই বললাম, নাহলে ওর ভিডিও দেখতাম না, ওর ব্লগিং দেখতাম না। ওর ব্লগিং যারা ভালোবাসে, যেভাবে ব্লগ দেয় ও করতো, কিন্তু আবার শুরু করেছে মৌকে নিয়ে ছোট্ট করে খুঁচানো, আবার শুরু করেছে। মৌকে শুধু না, মৌয়ের বাবা মাকে নিয়ে পর্যন্ত শুরু করেছে। এই হচ্ছে ওর শিক্ষা, আর এই হচ্ছে মারদাঙ্গা করে অশান্তি করে বেরোনো। রবিবার সে রান্না করবে না, কিচ্ছু করবে না, তাকে বাইরে খাওয়াতে হবে। এই হচ্ছে বউ। তারপরেও আমরা ভিডিও দেখেছি, অট্ট হাসি, এত আনন্দ উল্লাস,
তার বাড়িতে নাকি অশান্তি। অশান্তি হয়তো ভেড়া বলে ফেলেছে মার টাকাটা চুরি করে তুমি অন্যায় করেছো, সেইটার জন্য বোধহয় বেঁধেছে চরম বাধা বেঁধেছে। আদর্শ বউ না হলে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গিয়ে সেইটা দিয়ে কানের কিনে, শাশুড়ির নামে কানের কিনে নিজে পরে ঘুরে বেড়ায়। বন্ধুরা, নিজে পরে ঘুরে বেড়ায়। আদতেই ওর বাবা মাকে খাওয়াবে, ওর বাবা মার জন্য কর্তব্য করবে, ওর বাবা মার জন্য বলছে ও যদি ভেড়া যদি নাও করে তাহলে ও দরকার হলে সম্পর্ক শেষ করে দেবে। তার মানে কীভাবে হুমকি দেয় বুঝতে পেরেছো? ওর বাবা মার জন্য করতে হবে, মানে চুমকির বাবা মার জন্য ভেড়া দায়ী, ওর জন্য করতে হবে, নিজের মার জন্য কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছো? আজকে না, প্রতিবার বলে, পুরনো ভিডিওতেও আছে, আমার বাবা মাকে তোমাকে দেখতে হবে, আমার বাবা মাকে তুমি না দেখলে আমি দেখবো। আর প্রত্যেকটা ভিডিওতে হুমকি দেয়, পৃথিবী থেকে চলে যাওয়ার হুমকি, সুইসাইড করার হুমকি দেয়। বন্ধুরা, প্রত্যেকটা এর আগের পুরনো ভিডিওতে প্রচুর হুমকি দিয়েছে। এবং তোর এই হুমকিতে না ভেড়া ভয় পাবে, আমরা কেউ ভয় পাবো না, কারণ আমরা জানি অন্যায়টা তুই করছিস দিনের পর দিন। আমরা জানি ভেড়াকে ভয় দেখাবি, ওইসব আমাদের নয়। এরকম প্রচুর হুমকি, কথায় আমার বাবা মার জন্য কিছু না করতে গেলেই ও হুমকি দেখায় ভেড়াকে, ভেড়া ভয় পেয়ে যায়। আর প্রত্যেকটা ভিডিওতে একই কথা, মানে ওর বাবা মাকে, ওর বাবা মার জন্য ভেড়া দায়ী, ভেড়াকে দেখতেই হবে। ভেড়া হচ্ছে ওই বাবা মার সন্তান, ছেলে, আর নিজের মার জন্য কিচ্ছু করতে হবে না, কোনোদিন কিচ্ছু করেনি। বন্ধুরা, আর কীভাবে বলছে যে আমি প্রচুর করেছি, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রমাণ দে, তোকে প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রমাণ দে। সবাই প্রমাণ চাইছে, প্রমাণ দে। মো তো প্রমাণ করে দিল তুই টাকা চুরি করে নিয়ে এসছিস, শাশুড়ির টাকা চুরি করে নিয়ে এসছিস, এবং শাশুড়িও প্রমাণ দিয়েছে তুই তোর ওই টাকা জোর করে নিয়ে এসছিস। এবার তোর পালা, প্রমাণ কর। আর সব থেকে বড় কথা হচ্ছে টাকা ফেরত দে। তোর যদি এতটুকু শিক্ষা থাকে, এতটুকু মানবিকতা থাকে, একটা অবলা মার এই কষ্টের টাকা তুই চুরি করে নিয়ে গিয়ে নিজে কানের পড়ে বসে আছিস। এতটা নির্লজ্জ, এতটা নোংরা মহিলা তুই, এইটার উত্তর দে। আর ওর টাকা ওর সন্তানের থেকে নিবি, মানে কল্লোলের মায়ের ঋণের টাকা উনার ছেলের থেকে নিবি। তুই উনার টাকা থেকে নিবি কেন? ওই ভেড়ার থেকে নিবি, এবং অন ক্যামেরায় তুই বলেছিস না যে তুমি দেবা, তোমাদের দুই ভাইয়ের এক ভাই দেবে, এর আগেও বলেছিলি। তাহলে তুই ওই মায়ের টাকা নিয়েছিস কেন? ভেড়ার থেকে টাকাটা নিবি, মায়ের টাকা নয়। বুঝতে পেরেছিস? তা বন্ধুরা, এই যে বাড়িতে কিছু হলে এই যে অশান্তির বন্যা, জোর তার খেয়েছে মনে হয়, ভেড়া মনে হয় জোর মার খেয়েছে, মার খেয়ে তারপরে এই যে বেরিকে নিয়ে তারপরে এই যে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে সংসার। এটা আদৌ এটা সংসার? এখন বলছে আমারও তো একটা সন্তান আছে। তোর সন্তান তোকে দেখে বড় হবে, তোর সন্তান তোকে দেখবে, তার ঠাম্মার সাথে তুই কী ব্যবহার করেছিস, তার জেঠির সাথে কী ব্যবহার করেছিস। আজকে সন্তানটা মুখ খুলছে না, কালকে যখন মুখ খুলবে না তখন মুখ লুকানোর জায়গা পাবি না। যদিও তোর রক্তই তো বইছে, তোর রক্তই বলছে, কিন্তু দেখতে পাবি আর একটা মেয়ে, আর একটা সংসার নষ্ট হওয়ার জন্য আরেকটা মেয়ে বড় হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি। তুই যখন সন্তানের দোহাই দিস না, আমারও তো সন্তান, প্রত্যেকটা মুহূর্তে এই সন্তান নিয়ে মৌকে খোঁচা দিস, এই দুর্বল জায়গাটায় মৌকে খোঁচা দিস। ভগবান ঈশ্বর যদি মুখ তুলে তাকায় না, কিচ্ছু করতে পারবি না। আর সন্তান প্রচুর মানুষের নেই, তাতে কিচ্ছু এসে যায় না। আর তোর ভেড়ার মতো সন্তান দরকার নেই কারুর, ওই রকম সন্তান যেন কারুর গর্ভে না হয়। তোর ভেড়ার মতো সন্তান কারুর দরকার নেই, বুঝতে পেরেছিস? সন্তানের মতো সন্তান অবশ্যই দরকার, কিন্তু তোর ভেড়ার মতো সন্তান থাকার থেকে না থাকা ভালো কোনো মায়ের। তার হচ্ছে কলঙ্ক, লজ্জা তোর ভেড়ার মতো ছেলে। তা বউয়ের সন্তান নেই, আজকে নেই, কালকে ভগবান নিশ্চয়ই মুখ তুলে তাকাবে। আর দেখ, ওরা কিন্তু খুব সুখে আছে, সন্তান নেই তাই কি হয়েছে। কল্লোল কিন্তু কোনোদিনও সেই জায়গাটায় আঘাত করে না। একটা ক্যান্সার পেশেন্টের হাত কিভাবে শক্ত করে ধরেছে দেখেছিস? আবার মৌ কল্লোলের পাশে কিভাবে আছে দেখেছিস? এটাকে বলে বন্ডিং, এটাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা। ওই তোদের ভালোবাসার মধ্যে না, অশান্তি করলি, মার দাঙ্গা করলি, তারপরে কফি শপে গিয়ে, তারপরে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বউকে মানানোর জন্য ভালো মন্দ খাওয়াতে হলো, বউকে মানানোর জন্য মার্কেটিং করতে হলো। এটাকে ভালোবাসা বলে না, এটাকে সমঝোতা বলে। বুঝতে পেরেছিস ভালোবাসা কাকে বলে? বুঝেছিস? কল্লোল আর মৌকে দেখে ভালোবাসা কাকে বলে দেখ, ভালোবাসা কাকে বলে দেখ। বউকে দেখে শেখ
কর্তব্য কাকে বলে? শ্বশুরবাড়িতে এসে একটা মেয়ের কি কর্তব্য মৌকে রেখেছে? কারণ ময়ের সাথেও তো ময়ের শাশুড়ি কাকা কম খারাপ ব্যবহার করেনি, আমরা জানি তো, কম খারাপ ব্যবহার করেনি। কিন্তু মৌকে দেখ, এটাকে বলে আদর্শ বৌমা, এটাকে বলে আদর্শ স্ত্রী। দেখ, কল্লোলের পয়সা কম, কাজ নেই, তবুও দেখ দুজন একসঙ্গে কত সুন্দরভাবে এগিয়ে চলেছে। ওদের আমার তোমার বলে কিছু নেই। যে আজকে তুই বললি না, আমার বর যদি না দেখে আমার মা বাবাকে, আমার ক্ষমতা আছে, এটা মৌ বলতে পারে না। মৌ বলে আমাদের, কারণ ওর যা, ওর স্বামীরও তাই, ওদের দুজন নিয়ে ওরা একা। তোর মতো বলে না আমার তোমার বলে না। এটাকে বলে বন্ডিং, ভালোবাসা। মৌ কল্লোল দেখ দুজনের পাশে ভালোবেসে কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তোর দেখ অবস্থা, এত পয়সা, এত কিছু, এত ঐশ্বর্য সব কিছু থাকতেও ওই অবলা মানুষটার দিকে তাকিয়ে তার পয়সাটাকে চুরি করে নিয়ে এসে তার নামে কানের কিনে পরে তোকে ঘুরে বেড়াতে হয়। আবার লোকে বললে তুই বলিস 18,000 টাকা দিয়ে তারপরে তাকে কানেরটা নিয়ে যেতে হবে। বুঝেছিস? এই হচ্ছে তুই কখন কি বলিস তুই নিজেও জানিস না। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। পারলে ময়ের চ্যালেঞ্জের উত্তর দিস, মোকাবেলা করিস, তারপরে দেখ তোর পরিস্থিতি কি হয়। তোকে অনেক কিছুর উত্তর দিতে হবে। তোর পেছনে মৌ কোনো দিন লাগেনি, কোনো দিন পিছিয়ে পড়ে থাকেনি, তুই থেকেছিস পড়ে ময়ের পেছনে। আর ইউটিউব করবি না কেন? কে বারণ করেছে? এটা কারোর পৈতৃক জিনিস না, কর, ক্রিয়েটিভিটি দেখা। যখনই তোর ভিউজ কমে যায় মৌকে চটকাতে বসে যাস। নিজস্ব ক্রিয়েটিভিটি দেখা, দেখি এগিয়ে যা, এইরকম নোংরামি করে না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভেড়াভেড়ি জোর তার বাঁধিয়েছে। আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। টাটা।